আসসালামু আলাইকুম। আমরা এখন নিউটনস রিংয়ের ডেরিভেশনটা দেখব। জাস্ট সহজভাবে একটু দেখায় দেবো যাতে সবাই বুঝতে পারে, অন্ততপক্ষে আমাদের ক্লাসের দ্বারা বুঝলেই হবে ভাই। আচ্ছা, ঠিক আছে। এটা হলো চিত্রটা এখানেই ড্রয়িং করে না। এটা একটা বৃত্তের মাঝখানে কি কেন্দ্রকে আমরা ও নাম দিলাম, এবং আমি কি করলাম, এটাকে নিচ থেকে লম্বা বরাবর রেখে দিলাম। এরপরে আমাদের কথা হলো এটাকে কোনো একটা, যে আমাদের চিত্রটা আছে চিত্রটা ড্রয়িং করে দিই, শুধু রাইখা দেওয়া লাভ নাই। এখন কথা হলো এখানে মাঝে নর্মালি এটা কি আর না, এটা কি আর না, তাহলে এটা কি হবে? এটাও তো আর, এতে না, এটা হলো ও বিন্দু, এটা হলো আর দৈর্ঘ্য, এটা হলো আর দৈর্ঘ্য। তাহলে আমাদের কথা হলো এখানে আমাদের কিছু এই চিত্রটার মধ্যে কিছু নাম দেব। সেগুলো হলো, এটা নাম দিলাম ই, এটা নাম দিলাম ই, এই এতটুকু হলো থিকনেস। এখানে আমি এতটুকু দেখাই দিলাম, এগুলো নর্মালভাবে রেখে দিলাম। এগুলো পরীক্ষার মাধ্যমে দেখা যায়, আমি জাস্ট খালি ম্যাথটা ডেরিভেট করে দেখাবো, এত কিছু মানে আমি দেখাতে চাচ্ছি না আর কি। ম্যাথটা জাস্ট খালি ডেরিভেট করে দেখাই দেবো, হয়েছে। বিষয়টা হলো এখান থেকে আমরা কতটুকু, কোনটা থেকে কতটুকু দূরত্ব, এটা আমরা নাম দিয়ে দিই। যেমন এটা ও, এটা দিলাম আমি এ, এটা দিলাম বি, এটা বি, আর এটা তো ও। আর এখান থেকে দূর, এখান থেকে দেখি তো এখান থেকে কি দেখা যায়। এই বিন্দু ও বি ই বিন্দু, এখানে যদি আমরা ত্রিভুজ আঁকি তাহলে এটা কী হয়? পিথাগোরাস উপপাদ্য হয়ে যায় না? এখান থেকে এখানে আঁকলে এটা কি পিথাগোরাস উপপাদ্য হয়ে যায় না? 90 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রি কোণ হয় না? 90 ডিগ্রি কোণ যদি হয় তাহলে কি আমরা পিথাগোরাস উপপাদ্য ইউজ করতে পারবো না? আমাদের এটার দৈর্ঘ্য আমরা জানি কত, নর্মালি ব্যাসার্ধের দৈর্ঘ্য যত, এটার দৈর্ঘ্য ততই। আর এটার দৈর্ঘ্য আমরা জানি, পুরোটার দৈর্ঘ্য আর কি, পুরোটার দৈর্ঘ্য জানি আমাদের কত, আর। এটা যেহেতু আর ধরে নিচ্ছি, এখান থেকে এখানে আর, এখান থেকে এখানে আর, এখান থেকে এখানেও আরই। সমস্যা হলো যে আমাদের এই জায়গাটা আমরা স্মল আর ধরবো, এটা জায়গাটাকে আমরা স্মল আর ধরবো, আর এটা তো পুরোটা তো আরই। আর এই যে এখানে থিকনেসটা আমরা টি ধরবো, টি ধরবো, ঠিক আছে। এতটুকু যদি টি হয় তার মানে এতটুকু কী হবে? এটা তো টি এই। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা কি করব? ইউজিং পিথাগোরাস উপপাদ্য ইউজ করে আমরা এই সূত্রটাকে প্রমাণ করার চেষ্টা করব। নিউটনস রিং, নাম কি? নিউটনস রিং। অবশ্য ভিডিওর কোয়ালিটি এত ভালো না, আজকাল বুঝতে পারলে হয়েছে ভাই। কথা হলো যে আমরা এই যে এইটার দৈর্ঘ্য থেকে আমাদের এই দৈর্ঘ্যটা নির্ণয় করে, এই দৈর্ঘ্যটা জানি, তার মানে আমাদের এখান থেকে দৈর্ঘ্যটা নির্ণয় করার চেষ্টা করবো। এই দৈর্ঘ্যটা মানে এই দৈর্ঘ্যটা ইউজ করে আমরা এই পিথাগোরাস উপপাদ্য এবং নিউটনস রিংটা প্রমাণ করব। দেখি তাহলে, ইউজিং পিথাগোরাস ফর দ্য ট্রায়াঙ্গেল, ফর দ্য ট্রায়াঙ্গেল এটা মানে ও ভি ই, ফর দ্য ট্রায়াঙ্গেল ভি ও ভি ই, ঠিক আছে। এতটুকু দিলাম। এরপরে কি লেখা যায়? অতিভুজ স্কয়ার। আমরা নর্মাল জানি, পিথাগোরাস উপপাদ্য কি জানি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে ও স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে ও বি স্কয়ার প্লাস বি স্কয়ার, ও বি স্কয়ার প্লাস বি ই স্কয়ার, ঠিক আছে। এটা হলো আমাদের নর্মাল সূত্র, পিথাগোরাস উপপাদ্য থেকে নিলাম। আচ্ছা, এই ও ভি মানে কি? আমরা কি পুরোটার দৈর্ঘ্য জানি কি? এ বি, ঠিক আছে না? এবি থেকে যদি আমি এতটুকু বাদ দিই তাহলে কি ওবি পাওয়া যায় না? আমাদের জাস্ট খালি এটার সাথে কানেকশন করতে হবে। এই জন্য আমরা এটা কানেকশন করার জন্য আমরা এটা করতেছি। তার মানে পুরোটার দৈর্ঘ্য হলো, এটার দৈর্ঘ্য হলো ও বি। আমি কি করলাম? ও বি থেকে এবিটা বাদ দিয়ে দিলাম, মানে এই পুরোটা দৈর্ঘ্য থেকে এবিটা বাদ দিয়ে দিলাম। তাহলে কি হয়? আমাদের হবে এটাই হবে, মানে যেটা আছে ওবি হবে। তার মানে কি? ও ই স্কোয়ার ইকুয়াল টু ও বি, মানে হলো এবি মাইনাস OB minus AB, OA minus AB, OA minus AB whole square, OA minus AB whole square plus B
হোল স্কোয়ার। মানে আবারও বলি, এই পুরোটার দৈর্ঘ্য হলো ও এ, এটা থেকে যদি এ বি বাদ দিই তাহলে কী হবে, ও এর মান আসবে না, এটাই। তারপরে কথা হলো যে আমাদের এখানে মানটা কোনটার জন্য কি ধরে নিয়েছিলাম এটা দেখি, কোনটার জন্য কি ধরে নিয়েছিলাম। এখন দেখি ও এ, ও এ মানে হলো ব্যাসার্ধ, এটা এটা একই কথা, এটা এটা একই কথা। তো ও এ মানে হলো ব্যাসার্ধ, মানে আর ধরে নিয়েছিলাম মাইনাস এ বি। এ বি বলতে হলো এতটুক, এতটুক মানে কি, এই যে এতটুক থিকনেস, এই যে এতটুক থিকনেস মানে টি, এই যে টি হোল স্কোয়ার, টি হোল স্কোয়ার প্লাস বিই। বিই বলতে আমাদের এই যে বি এবং ই, এখান থেকে আমরা আর ধরে নিয়েছিলাম স্মল আর, স্মল আর, তো আমি স্মল আর স্কোয়ার দিয়ে দিলাম। আর ও ই, ও ই মানে কি, ও ই মানে তো ব্যাসার্ধ, এখান থেকে এখানে ব্যাসার্ধ, এখান থেকে এখানে ব্যাসার্ধ, এখান থেকে এখানেও ব্যাসার্ধ, তার মানে এটাও দিয়ে দিলাম আর স্কোয়ার। তো যেটা আছে এটা দিয়ে দিলাম আর স্কোয়ার। এখন কী করবো আমরা, এটাকে স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছিল, আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই দিই, আর মাইনাস আর স্কোয়ার মাইনাস টু আর টি প্লাস টি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে। এটা থেকে ক্যালকুলেশন করলে আমাদের এই আর স্কোয়ার বাদ চলে যায়। আর স্কোয়ারটাকে যদি রেখে দিই, এটাকে যদি অপর পাশে পাঠাই যায় তাহলে কী হবে, আর স্কোয়ার রেখে দিলাম, এই যে পুরোটাকে কী করলাম এই পাশে পাঠা দিলাম, এরপরে দুইটাকে ঘুরে দিলাম, তার মানে এখানে মাইনাস আছে, অপোজিট সাইডে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে টু আর টি, আর টি স্কোয়ারের আগে প্লাস আছে, হয়ে যাবে মাইনাস টি স্কোয়ার, ঠিক আছে। এতটুকু বুঝছি, এতটুকু যদি বুঝি তা আমাদের এখানে বিষয়টা হলো যে এই যে দৈর্ঘ্যটা এখান থেকে এই যে টি এর দৈর্ঘ্যটা এতটুকু দৈর্ঘ্য যান টি এর, এই যে টি এর দৈর্ঘ্যটা এটা এই পুরো আর থেকে অনেক ছোট, অনেক ক্ষুদ্র মান। এই টি এর দৈর্ঘ্যটা, এই টি এর দৈর্ঘ্যটা এই পুরো মানটা থেকে অনেক ক্ষুদ্র। এই ক্ষুদ্র হওয়ার কারণে মনে করি আমাদের 10,000 মান আছে, 10,000 মানের মাঝে যদি আমি এই যে 0.1 মান নেই, এটাকে যদি বাদ দিই, কোনো সমস্যা আছে 10,000-এর মাঝে? 10,000-এর মাঝে যদি আমি 0.1 অথবা 0.2 মান যদি বাদ দিয়ে দিই, কোনো সমস্যা আছে? মনে করেন এই, আচ্ছা থাক, আশা করি এতটুকু বোঝা গেছে। আমাদের বড় মানটা হিসাব করতেছে, এই জন্য এটাকে ইগনোর করতেছি, বাদ দিয়ে দিচ্ছে না, ইগনোর করতেছি বলতে এটাকে চেষ্টা করতেছি না রাখার, এরকম। তো বিষয়টা হলো যে আমাদের এখানে যে মানটা আছে, এই যে এই টিটা কী হয়েছে, আর থেকে অনেক ছোট, আর থেকে অনেক ছোট। তো যার কারণে আমরা কী করব, এটাকে বাদ দিয়ে দেবো, ইগনোর করব। যেমন আর স্কোয়ার ইকুয়াল টু 2RT হবে। কীভাবে হবে, আমাদের নর্মালি কি আর কি হয়, এই চিহ্ন ব্যবহার করে অনেক ছোটোর ক্ষেত্রে, এই যে টি, আর এই চিহ্ন দ্বারা মনে করেন না আর কি, সরি টিটা কি আর অনেক ছোটো, টিটা মানে আর হলো টি থেকে অনেক বড়, তার মানে সুতরাং কি এখন যদি টি স্কোয়ার দিই তাহলে কি আরও ছোটো হয়ে যাবে না, মানে আর গ্রেটার দেন টি স্কোয়ার। তার মানে আমরা এটার জন্য বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটার জন্য বাদ দিয়ে দিচ্ছি। আশা করি এতটুকু বোঝা গেছে, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করব, আমাদের এই একটা সূত্র ছিল, সূত্রটা হলো আমাদের এটা জাস্ট খালি নতুন একটা সূত্র, জাস্ট খালি জানতে হবে। আমি মানে সাইডে লিখে দিই, এরপরের অংশটা বলবো। সাইডে লিখে দেবো জাস্ট খালি, এটা হলো ডার্ক রিং, মানে আমাদের এই রিংয়ের সূত্র থেকে আসে ডার্ক রিং একটা, আরেকটা হলো ব্রাইট রিং। তো ডার্ক রিংয়ের জন্য এই সূত্রটা হলো আমাদের যে 2T ইকুয়াল টু এম ল্যামডা, 2T ইকুয়াল টু এম ল্যামডা ডার্ক রিং। তার মানে লিখে দেবো ফর্ম ডার্ক রিং ইকুয়েশন। এইটা হলো আমাদের জাস্ট খালি আমাদের এটা কী জন্য, এটা আমাদের ওই সূত্র থেকে প্রমাণ করে বার করতে হয়। তা আমাদের তো এখন দরকার নেই, আমাদের দরকার হলো রিংটা বের করতেছে, আমাদের নিউটনস রিংটা প্রমাণ করতেছে, আমাদের নিউটনস রিংটা প্রমাণ করে এইটা সূত্রটা ছিল এরকম যে 2T ইকুয়াল টু আমাদের এম ল্যামডা এটা ছিল। তো আমরা কী করবো, এটাকে রেখে দিলাম। আগে কী ছিল এখানে, আর স্কোয়ার ইকুয়াল টু 2RT, আর স্কোয়ার ইকুয়াল টু 2RT, আমরা এটা লিখে দিই এখানে, আর স্কোয়ার ইকুয়াল টু 2RT, আর স্কোয়ার ইকুয়াল টু 2RT। এখন কী করবো, এই যে অপোজিট সাইডে কিন্তু পুরোটা লিখে দিচ্ছি, এখানে কিন্তু কিছু করি নাই। কী করবো এখন, এই টি এর জায়গায় আমাদের এখানে যদি টি বসাই, এখানে এই টি এর মান কত আসবে, 2T ইকুয়াল টু এম ল্যামডা, তাহলে টি ইকুয়াল টু কত, এম ল্যামডা বাই 2, ঠিক আছে না। তাহলে টি এর জায়গায় আমাদের মানটা বসাই দেবো, এই মানটা বসাই দেবো 2 ইন্টু আর ইন্টু টি এর মান কত, টি এর মান যদি লিখি এখানে তাহলে কী হবে, এম ল্যামডা বাই 2, যে 2T ইকুয়াল টু যদি আমাদের এম ল্যামডা হয় তাহলে টি ইকুয়াল টু কত হবে, এম ল্যামডা ডিভাইড বাই 2, ঠিক আছে না। এটা বসাই দেবো তাহলে, তো কী বসাবো, এম ল্যামডা ডিভাইড বাই 2। আশা করি বোঝা গেছে, ঠিক আছে না। এখন 2 কাটাকাটি করলে কী হয়, আর স্কোয়ার ইকুয়াল টু আর এম ল্যামডা, ঠিক আছে না। আশা করি এতটুকু বোঝা গেছে, ঠিক আছে না। এখন কথা হলো এরপরে কী করবে, এরপরে হলো আমাদের এই আর মানে কি ব্যাসার্ধ না।
আর মানে নর্মালি ব্যাসার্ধ, আর যদি ব্যাসার্ধ হয় এটা বলি, আর যদি ব্যাসার্ধ হয় তার মানে ডি মানে কি ডাবল সবসময়, মানে আর মানে ব্যাস আর কি, ব্যাস আর ব্যাসার্ধ, ব্যাস সবসময় কি ব্যাসের ডাবল, তার মানে কি ডি ইকুয়াল টু কি টু আর, তাহলে আর ইকুয়াল টু কত, ডি ইকুয়াল টু যদি টু আর হয় তাহলে আর ইকুয়াল টু কি ডি বাই টু, মানে ডি বাই টু, তার মানে আমরা এখানে লিখতে পারি ডি বাই টু হোল স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি এম ল্যামডা আর। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? তার মানে আমরা কি লিখতে পারি ডি স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু এম ল্যামডা আর। তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি এম ফোর এম ল্যামডা আর। ঠিক আছে, এতটুকু লিখতে পারি। এখন কথা হলো আমরা এই যে এমটা আছে না, এমটা হলো একটা মান, এই মানের উপর ডিপেন্ড করে আমাদের এইগুলো মান নির্ণয় করবো, কিন্তু এমটা হলো একটা নির্দিষ্ট মান 1 2 3 4 5 6 7 8 এরকম হইতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে লিখে দিই এমতম মান, একটা তম মান আছে ওই মানের জন্য 10তম 9তম 12তম এরকম যদি বলে এটার জন্য, তার মানে এমতম মান যেহেতু, তার মানে এম এম এখানে আছে ভিতরে, তার মানে আমরা এটাকে সুন্দর করে লিখে দিতে পারি এমথ, মানে এমথ বলতে এমতম মানের জন্য আমাদের সূত্রটা কি ফোর এম ল্যামডা আর। তাহলে ডি এম ইকুয়াল টু কী হবে, ফোরে হবে টু আর এম ল্যামডা আর, এম ল্যামডা আর ইকুয়াল টু রুট হবে। আশা করি এতটুকু বোঝা গেছে। এটা হলো আমাদের ডিএম বলতে ডায়ামিটারের মান, এটা হলো আমাদের ডায়ামিটারের মান। এতটুকু শেষ আমাদের বিষয়টা হলো, এখানেই আমাদের শেষ। কিন্তু এরপরে অনেকে বলে প্রমাণ করতে যে নিউটনস রিং কি এক্সপেরিমেন্ট থেকে একটা প্রমাণ করতে যে দ্য ইনার সার্কেল আর দ্য থিঙ্কার দেন দ্য আউটার। তো আমি এটা লিখি, এটা প্রমাণ করতে বলে অনেকে। তো যদি বলে তাহলে ওইটার জন্য আমাদের এখন পরের অংশ যদি বলে যে দ্য ইনার সার্কেল কী বলছে, দ্য ইনার সার্কেল থিকার দেন আউটার সার্কেল, যদি এটা বলে তাহলে আমাদের এটার জন্য আমরা পরে কী করবো, আগের সূত্রটা সেম সূত্রটা করবো, এই যে সেম সূত্রটা যেটা আছে এটা লিখে দেবো ডিএম, তার মানে ইনার সার্কেল প্রমাণ করবো, ইনার সার্কেল প্রমাণ করবো, ইনার সার্কেল থিঙ্কার দেন আউটার সার্কেল, ইনার সার্কেল থিঙ্কার দেন আর থিঙ্কার দেন আউটার। এটা যদি বলে তাহলে কি করব, তাহলে আমরা ওই যে ওই ইকুয়েশনটা নিয়ে আসবো, ওই ইকুয়েশনটা যেটা পাইছি একটু আগে, ডিএম ইকুয়াল টু কি টু রুট ওভার এম ল্যামডা আর, এটা লিখবো, এটা যেটা পাইছি এটা লিখে দিলাম। এখন কথা হলো এটা যদি প্রমাণ করতে চাই তাহলে আমরা কী করবো, আমরা এরকম একটা মান নেবো যেটা আমাদের বর্গমূল হয় অথবা না এরকম না নিলেও হয়, যে কোনো একটা নিলেই হয়, তবে বর্গমূল হয় এটা নিলে আমাদের জন্য সুবিধা। তো আমরা কী করবো 1 এবং 4 নেবো, বর্গমূল হয় আর কি, 1 এবং 4 নেবো, 1 এবং 4 নিয়ে লিখবো যে ক্যালকুলেট ফর 1 এবং ফার্স্ট, এবং লিখবো ক্যালকুলেট ফর ফার্স্ট অ্যান্ড ফোর্থ, FOURT ফোর্থ কি ডার্ক ফোর্থ ডার্ক ফিং এর জন্য আর কি, ফর ক্যালকুলেট ফর ফার্স্ট অ্যান্ড ফোর্থ, মানে 4 নম্বর এবং 1 নম্বর ডার্ক ইকুয়েশনের জন্য এটা প্রমাণ করতেছি। আচ্ছা প্রমাণ করে দেখি আগে। তার মানে আমাদের 4 নম্বরে 1 নম্বর মানে কি, এই যে এম এর জায়গায় 4 এবং 1 লিখবো, এম এর জায়গায় 4 এবং 1 লিখবো, তার মানে আমরা যদি 1 নম্বর বলছি তার মানে ফার্স্ট যদি বলছি এই যে D1 ইকুয়াল টু 2 ইন্টু এম এর মান কত 1, এই যে 1 লিখলাম ইন্টু ল্যামডা আর। ঠিক আছে, তাহলে এটা কত হবে D1 ইকুয়াল টু হইতেছে আমাদের 2 ল্যামডা আর। ঠিক আছে, আশা করি দেখা যায়। এরপরে কথা হলো আমাদের পরে প্রমাণ করবো কি ফোর্থ বলছে না, তো ফোর্থ প্রমাণ করবো। আর 4 ইকুয়াল টু 2 ইন্টু 4 ল্যামডা আর, এটা লিখবো। লেখার পরে এটা থেকে কি আসতেছে আমাদের এটা রোড 4কে রোড করলে 2 আর 2 গুণ করলে 4 হয়ে যায়, 4 ভিতর হবে কত ল্যামডা আর। এখন বলুন তো এখান থেকে এটা ভাগ করে বাদ দিয়ে দিলে D4 থেকে D1 বাদ দিয়ে দিলে কি হবে, D4 থেকে D1 বাদ দিয়ে দিলে আমাদের হইতেছে 4, 4টা ল্যামডা আর, 4টা ল্যামডা রোটার থেকে 2টা ল্যামডা রোটার বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলে কী হবে আমাদের হবে 2টা ল্যামডা রোটার। ঠিক আছে, এই যে হলো আমাদের একটা প্রমাণ। এরপরে লিখবো কি আমাদের আরেকটা প্রমাণ দেখা দেবো, আরেকটা দিয়ে দেখা দেবো। তার মানে এটা কি থিঙ্কার হয় কি না, মানে ছোট মানে
এটার ঘনত্বটা এরকম কম হয় কি না ওইটা দেখানোর জন্য আরেকটা দেখা দেবো। তার মানে D4 এটা ক্যালকুলেট করতে কার জন্য, ফার্স্ট এবং ফোর্থের জন্য। এখন কী করবো আমরা, ক্যালকুলেট করবো এখন ক্যালকুলেট 4, আগে ফার্স্ট এবং ফোর্থের জন্য করছি না, এখন থার্ড এবং মানে থার্ড বলতে হলো আপনার 9th এবং 16th জন্য করতে পারি, 16th এবং 25 জন্য মানে 25 নম্বরের জন্য করতে পারি, 25 নম্বর এবং 36 নম্বরের জন্য করতে পারি আমাদের ইচ্ছা, 64 নম্বরের জন্য করতে পারি আমাদের ইচ্ছা। তো আমরা কী করবো মানে কাছাকাছি দুইটা রাখবো। তো ক্যালকুলেট 4 আমরা 9th এবং 16th জন্য করি। 9th ক্যালকুলেট 4 9th and 16th ক্যালকুলেট ফর 9th and 16th ডার্ক ফ্রিং। আর ডার্ক ফ্রিং বলতে আমাদের ওই যে আগে যে ইকুয়েশনটা লিখছিলাম ডার্ক ফ্রিং আর 2t ইকুয়াল টু m ল্যামডা, এইটা হলো ডার্কের জন্য, আর ব্রাইটের জন্য হলো 2n+1 অথবা 2n-1 ল্যামডা এরকম আর কি। তো এখানে আমাদের সমস্যা নয়, আমাদের এখানে টপিকগুলো দেওয়া বলতে এটার যেহেতু পড়ার জন্য মানে তেমন কোনো উৎসাহ করে নাই, তো এটা বাদ দিলাম, প্রয়োজনে দরকার দেখবো। তখন কথা হলো আমাদের 9th এবং 16th জন্য দেখবো। তার মানে আমাদের প্রথম সূত্র হলো 9th ইকুয়াল টু 2 ইন্টু ভিতরে লিখবো 9 ইন্টু ল্যামডা আর, ঠিক আছে। এটাকে যদি লিখি তাহলে কী হবে 9th মানে 3 হয়ে যাবে, বর্গমূল করলে 3 হয়ে যাবে, 3 করলে 6 হবে, 6 ল্যামডা আর, ঠিক আছে। এরপর আরেকটা কত 16th জন্য, 16th ইকুয়াল টু 2 ইন্টু 16th ল্যামডা আর ইকুয়াল টু কত, এখানে 4 হবে, তার মানে 8 ল্যামডা আর, ঠিক আছে। এখন যদি এটা বিয়োগ করি D16 থেকে D9 বিয়োগ করি তাহলে কী হবে 8 ল্যামডা আর বিয়োগ 6 ল্যামডা আর। এখন দেখুন তো মিলাইয়া হয়েছে নি, তার মানে এটা কী হয়েছে 2 ল্যামডা আর, আগেরটা কথা ছিল 2 ল্যামডা আর, এখনটা কী হয়েছে 2 ল্যামডা, তার মানে কি মিলছে, তার মানে মিলছে, ঠিক আছে না। যেহেতু মিলে গেছে তার মানে আমাদের ওইটা প্রমাণিত, যেহেতু মিলে গেছে তার মানে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো যে লিখে দেই ইন নিউটনস রিং এক্সপেরিমেন্ট দ্য ইনার সার্কেল, লিখে দেই এখানে ইন নিউটনস রিং experiment the inner circle are thinner than the outer আসল কথা হলো আমার ইংরেজি উচ্চারণ যদি সমস্যা হয় অথবা কোনো ভুল হয় ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লাস্ট অংশ আরেকটা প্রমাণ করতে বলতে পারে যে ওয়েভ লেন্থ নির্ণয়, আরেকটা প্রমাণ করতে বলতে পারে যে ওয়েভ লেন্থ নির্ণয়, এটা থেকে বলতে পারে ফাইন্ড দ্য ওয়েভ লেন্থ, ঠিক আছে। ওইটা আমি বের করে দেখাইতেছি, ওয়েভ লেন্থটা বের করে দেখাইতেছি, সমস্যা নেই। তো আমি লিখে দিলাম, এই যে আরেকবার লিখে দিলাম ফাইন্ড দ্য ওয়েভ লেন্থ, ঠিক আছে। ফাইন্ডিং ওয়েভ লেন্থ ইকুয়েশন for Newton's ring অথবা from Newton's ring, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আগে সেম সূত্র আগে যেটা ইউজ করছিলাম এটাই আনবো, dm স্কোয়ার ইকুয়াল টু 4 m ল্যামডা আর, যেটা ছিল এটাই আনলাম, ঠিক আছে। এখন এটার জন্য আমরা কি প্রমাণ করব, আমাদের প্রমাণ করব এটার মানটা আনবো, এটার মানটা কীভাবে আনা যায় দেখি। এটা কি নর্মালি আমাদের কি করছিলাম আগের বার, একটা নর্মালি এরকম দিছিলাম, আরেকটা কি করছিলাম নর্মালি একটা দিছিলাম, আরেকটা দিছিলাম আমি 1, একটা দিছিলাম D1, আরেকটা দিছিলাম D4। তার মানে কি বুঝতেছি, এরপরে কি করছিলাম এটা থেকে বিয়োগ করছিলাম, তার মানে এটা কি করতেছি আমরা এটার বর্গমূল কত, এটা বর্গমূল হলো 1, এটা বর্গমূল হলো 2 আর এটা বর্গমূল কত 1, তো 1 + 1 তার মানে 2 হইতেছে না। আরেকবার যদি আমি করি, যেমন পরবর্তী সময় আরেকটা কী করছিলাম আমরা D9 এবং D16, D9 মানে কি 3, 16 মানে কি 16 মানে হলো আমাদের 4,
তার মানে কি 3 + 1 = কি 4 হইতেছে না? আমাদের যেটা এ করতেছে কি এটার সাথে এক অথবা এরকম কিছু একটা যোগ হইতেছে। তার মানে আমি যেটা বলি এখান থেকে 16 এবং 9 দুইটা যোগ করলে কি হয় আমাদের, সরি না মানে এখানে যে ব্যবধানটা আছে ব্যবধানটা কি, ব্যবধানটা কত এখানে, ব্যবধানটা যদি যোগ করি তাহলে কি পরেরটা আসতেছে না, একটার সাথে আরেকটার ব্যবধান যদি যোগ করি তাহলে পরেরটা আসতেছে। এই জন্য আমরা কি লিখবো এখানে, ডি এম আছে না, এম এর সাথে আমরা কি করব, এম প্লাস পি যে কোনো একটা সংখ্যা ব্যবধান যেটা আসলো ওইটা আর কি যোগ করে দিলাম, ব্যবধান যেটা ছিল ওইটা যোগ করে দিলাম, ইকুয়াল টু স্কোয়ার ইকুয়াল টু 4, এই যে এম এর জায়গায় কী লিখবো, এম প্লাস পি ল্যামডা আর। তেমন কোনো ঝামেলা না, জাস্ট খালি আমাদের যে ব্যবধানটা থাকার কথা এইটা ব্যবধান করে দিলাম আর কি, এম প্লাস পি দিয়ে। তো আমরা কী করবো এখন, এটা থেকে এটা বিয়োগ করে দেবো আগের মতো সেমভাবে, ডি এম প্লাস পি হোল স্কোয়ার। এটা শুধুমাত্র এগুলোর উপর হোল স্কোয়ার না, আমরা চাইলে এগুলো ব্র্যাকেট দিতে পারি, এই যে ডি এর উপর স্কোয়ার, ডি মাইনাস ডি এম স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু কি এটা বিয়োগ এটা। তার মানে 4m প্লাস পি ল্যামডা আর মাইনাস 4m ল্যামডা আর, ঠিক আছে। এখন কি করবো আমাদের, এই যে এটা আছে না, এটা কি প্লাস মানে কি সবগুলোর সাথে গুণ হবে, কিন্তু প্রথমে m পরে পি, মানে 4m ল্যামডা আর প্লাস 4p ল্যামডা আর, 4p ল্যামডা আর মাইনাস 4m ল্যামডা আর। এখন দেখি তো আমাদের কী মিলছে, এদের 4m ল্যামডা আর 4m ল্যামডা আর বাদ চলে যায়, একটা প্লাস একটা মাইনাস, তার মানে কি দেখে 4p ল্যামডা আর। তার মানে এটা কি, এটা কিসের মান, ডি এম প্লাস পি হোল স্কোয়ার মাইনাস ডি এম স্কোয়ার ইকুয়াল টু এটা, ঠিক আছে না। এটা যদি হয় তাহলে ল্যামডার মান কত, তাহলে ল্যামডার মান সরাসরি আমাদের এটার থেকে এই যে বাকিগুলো ভাগ করে দেবো। তার মানে কী হবে, ডি এম প্লাস পি হোল স্কোয়ার মাইনাস ডি এম স্কোয়ার ডিভাইড বাই আমাদের কী আছে পি না, সরি আমাদের ল্যামডা রাখবো না, তো বাকিগুলো ভাগ করে দেবো, 4p আর 4p আর 4p আর। এটাই হলো আমাদের ল্যামডা ইকুয়েশন বের করা, মানে ওয়েভলেন্থের ইকুয়েশন বের করা। আশা করি বোঝা গেছে, দিস ইজ দ্য ওয়েভলেন্থ অফ কি নিউটনস রিং। আশা করি বোঝা গেছে। এখন এটা দিয়ে যদি ম্যাথ করা লাগে তাহলে আমি করাই দেবো না, আগে এতটুকু দেখি, আমি আবারও দেখাই দিতেছি এগুলো, আবার যদি লাগে রিভিশন দিয়ে দিতেছি, সমস্যা নাই। কোথায়, এখান থেকে না, এখান থেকে শুরু হয়েছে। তো বিষয়টা হলো যে ফার্স্ট অফ অল আমরা কী করবো এটাকে, চিত্রটা আঁকবো, চিত্রটা এঁকে আমরা এই ডিরেকশনটা চিহ্নিত করে কী করবো, এখানে এটা হলো কী হচ্ছে পিথাগোরাসের উপর দিয়ে, মানে 90 ডিগ্রি কোণ আছে, এই জন্য পিথাগোরাসের উপর দিয়ে ইউজ করে, পিথাগোরাসের উপর দিয়ে ইউজ করে ও ই হোল স্কোয়ার ইকুয়াল টু ও বি হোল স্কোয়ার প্লাস বি ই হোল স্কোয়ার। তার মানে কি, ও ই বলতে অতিভুজ স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা দিয়ে করছি। তারপরে কি ও ই মানে কি, নর্মালি আমাদের যদি একটা 10 মিটারের লাইন হয়, এখানে 7 মিটার হয়, নর্মালি যদি আমাদের 10 মিটার হয় এটা পুরোটা, এটা যদি হয় 7 মিটার, তাহলে এটা কত হবে, 10 - 7 ইকুয়াল টু 3, ঠিক আছে না। তার মানে এখানে এটা করছি, পুরোটা যদি আর হয়, তাহলে যদি এইটা যদি আমাদের দেওয়া থাকে, মনে করেন না 5, তাই এটা কি হবে, পুরোটা থেকে এই যেটা পাইছি এটা বাদ দিয়ে দেবো। মানে এটাই করছি আমরা, এখানে ও এ এর মান দেওয়া আছে, ও এ থেকে এ বির মানটা বের করছি কীভাবে, ও এটা বাদ দিয়ে দেয়, আর ও এর মানটা, ও বি এর মানটা কীভাবে বের করবো, এ বিটা বাদ দিয়ে দেয়। দেখেন তো ও এ মানে ও বি ইকুয়াল টু কি, ও এ মাইনাস এ বি, দেখেন ও এ ইকুয়াল টু, সরি ও বি ইকুয়াল টু ও এ মাইনাস এ বি, ও এ ইকুয়াল টু ও বি মাইনাস এ বি ইকুয়াল টু বি স্কোয়ার। তার মানে আর ও এ মানে কি, ও এ মানে হলো ব্যাসার্ধ, তার মানে আর লিখলাম টি, এই যে টি মানে হলো থিকনেস, মানে এ বি, এই যে এটা এ এটা বি, এ বি মানে হলো থিকনেস, এই যে এ বি মানে হলো থিকনেসটা লিখলাম আমি, প্লাস আর বিই, বিই মানেও আর, এটা মানেও আর, উপরের দিকে গেলেও আর মানে হলো ব্যাসার্ধ, পুরোটাই তো ব্যাসার্ধ, ঠিক আছে না, আর লিখলাম। আর এইটা হলো মানে এতটুকু, ঠিক আছে, এখানে প্লাস আর, এই প্লাস আরটা হলো বিই মানে হলো, সরি আমি এটা বলছি, এটা না, ও ই হলো এটা, বিই বলতে এটা বি এটা ই, তার মানে বিই বলতে এখানে আমরা আর ধরে নিছি, এখান থেকে আর ধরে নিছি, যে এটা আর ধরে নিছি, তো বিই অথবা বিএফ যেটাই ধরি, এখানে বিএফ এটা বিই, এটা আমরা আর ধরে নিছি, এই যে আর লিখলাম, ঠিক আছে। এখান থেকে এতটুকু দূরত্ব আর ধরে নিছি, তো বাকিটা এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় আর স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, মানে এটা বর্গ করলাম, আর স্কোয়ার মাইনাস 2RT প্লাস টি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তার মানে এখন এই বিষয়টা হলো যে এই আর স্কোয়ার বাদ চলে যায়, তার মানে ক্যাপিটাল আর বাদ চলে যায়, স্মল আর থাকা, স্মল আর ইকুয়াল টু 2RT মাইনাস টি স্কোয়ার। এই টি মানে থিকনেসটা হলো আর থেকে অনেক ছোটো, এই জন্য আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি, ইগনোর করার কারণে আমাদের হয়েছে কি আর স্কোয়ার ইকুয়াল টু 2RT, আর স্কোয়ার ইকুয়াল টু 2RT। এই সমীকরণটাকে আবার লিখলাম এখানে,
লেখা এখানে আবার লেখা বিষয়টা কী করছি যে আর স্কোয়ার ইকুয়াল টু 2r। এখানে আমাদের একটা সূত্র আছে যেটা ডার্ক রিংয়ের ইকুয়েশন। জাস্ট খালি এটা একটু মনে রাখবো আমরা, 2t ইকুয়াল টু m ল্যামডা, 2t ইকুয়াল টু m ল্যামডা। এটা যদি মনে রাখতে পারি তাহলে কী হবে আমাদের, তাহলে আমাদের এই 2t ইকুয়াল টু m ল্যামডা, তার মানে আমাদের t ইকুয়াল টু আমাদের m ল্যামডা বাই 2, এটা আমরা বসাই দিতে পারবো। এখানে এই যে বসাই দিলাম t এর জায়গায় কী বসাইছি m ল্যামডা বাই 2, তো এটা বসাই দিলে আমাদের কি 2 কাটাকাটি যায়, আর স্কোয়ার ইকুয়াল টু আর m ল্যামডা। তাহলে এই আর মানে কি, নর্মালি ব্যাসার্ধ মানে কি ডি এর দ্বিগুণ, ঠিক আছে না, ডি এর দ্বিগুণ, তার মানে কি ডি মানে হলো আর এর দ্বিগুণ, তার মানে ডি এর অর্ধেক, ঠিক আছে না, মানে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, ব্যাসের অর্ধেক, তার মানে এটা কী হবে, তার মানে এই যে ডি এটা অর্ধেক, মানে অর্ধেক বলতে আর যদি এদিক দিয়ে নেই অর্ধেক হয়ে যাবে, তার মানে ব্যাসের অর্ধেক, কিন্তু ব্যাসার্ধের দ্বিগুণ। এটা সাধারণত পেঁচ লাগা লাভ নাই, ডি ইকুয়াল টু 2r, এতটুকু মনে রাখলেই হয়, ডি ইকুয়াল টু 2r। তো ডি ইকুয়াল টু 2r হলে তাহলে আর ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু হলো ডি বাই 2, যে এটা বসাই দিলাম, আর ইকুয়াল টু ডি বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল টু m ল্যামডা আর, তার মানে কি ডি স্কোয়ার বাই 4 ইকুয়াল টু m ল্যামডা আর। তো ডি স্কোয়ার ইকুয়াল টু 4, এই যে নিচে 4 ভাগাকারে আছে, এটা গুণ করে দিলাম উপরে, ভাগাকারে যেহেতু আছে গুণ করে দিলাম 4m ল্যামডা আর। এখন কথা হলো আমরা যেহেতু এমতম বস্তুর জন্য যেহেতু এগুলো নির্ণয় করছি, এই জন্য এমতমটা জাস্ট করে লিখে দিই, আর কিছু না, ডিএম হোল স্কোয়ার ইকুয়াল টু 4m ল্যামডা আর। তার মানে ডিএম ইকুয়াল টু রোডটা এদিকে দিয়ে দিলে 4 এর রোড করলে 2 আর বাকি এটার উপর রোড বসাই দিলাম, এটা 1 নং ইকুয়েশন দিলাম। এরপর যদি আমাদের বলতে পারে যে ভিতরের থিকারটা বাইরে থেকে কি বলছে, এই ভিতরের সার্কেল ইনার সার্কেল আর থিকার দেন আউটার। এখানে বলা হয়েছে বেশি থিকনেস আছে ভিতরেরটা বেশি থিকনেস আছে বাইরেরটা থেকে, তার মানে এটা প্রমাণ করার জন্য বলতেছে এই যে আমাদের প্রথমটা কি, এই যে ভিতরেরটার মাঝে বেশি থিকনেস আছে বাইরেরটা থেকে, তার মানে কি এই যে ডিএম ফার্স্ট আমাদের এই সমীকরণটা আগের সমীকরণ যেটা ছিল এটাই নিয়ে আসার পরে ক্যালকুলেট ফর ফার্স্ট অ্যান্ড ফোর্থ, মানে বর্গ হয়ে এরকম একটা মান নিয়ে এটা তার ইকুয়েশন সলভ করবে। তার মানে D1 মানে এম এর মান 1 ইকুয়াল টু 2 ইন্টু, তার মানে এম এর মান 1 লিখলাম, তো ইকুয়াল টু এটা, তার মানে এম এর মান 4, এই যে 4 ডি এম এর মান 4 লিখলাম, তার মানে ইকুয়াল টু 2, এই যে এম এর মান 4 লিখলাম, ঠিক আছে, রোড দিলাম, এই যে এটা আমাদের সমীকরণ আসছে। এখন কথা হলো D4 মাইনাস D1 মানে একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলাম, দিলে কী হবে, এটা হবে। এখন একটা যেহেতু আমাদের প্রমাণ করতে পারতেছি না, প্রমাণ করতে পারি, কিন্তু আমরা আরেকটা দেখাই দেবো যেহেতু আমাদের কাছে অপশন আছে। তার মানে ক্যালকুলেট ফর দ্য 9th and 16, 9th মানে 9 এবং 16 দুইটাই কিন্তু বর্গমান। তার মানে এই যে 9 জন্য বের করলাম 2 ইন্টু, এই যে এম এর জায়গায় কী বসালাম 9 ইকুয়াল টু 6 ল্যামডা, মানে 9 এর কত হবে 3 দুগুণে 6 আর 16 এই যে 16 বসালাম, 16 রুট বর্গমূল কত হলো 4, 4 দুগুণে 8 এই যে বসালাম, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, এই যে 2 হইতেছে, তার মানে এটা থেকে এটা মানে থিকার, মানে ইনারটা বাইরেটার থেকে থিকার, এটা লিখে দিলাম। তারপর লাস্ট অপশন আপনার চাইতে পারে যে ওয়েভলেন্থের ইকুয়েশন যদি চাই তাহলে কী করবো, আগের সূত্রটা আনবো, এই যে আগের সূত্রটা আনছি, আনার পরে কী করবো, আমরা নর্মালি আগের মতো একটা পরের অন্য একটা রাশির সাথে যোগ করছিলাম না, এই যে যোগ করে এটা বসা দিলাম, মানে নর্মালি একটা মান এম মনে করেন 1 আর m প্লাস পি মানে 2 আর কি, এরকম বসাতে পারেন, আপনি চাইলে 4 বসাতে পারেন, আপনার ইচ্ছা। তবে আমি যেটা বলি এটা 2 1 + 1 আর এটা এম, মানে একটা সংখ্যা, দুইটা সংখ্যার আমাদের যোগফল মানে একটা প্রকাশ করার জন্য বলতেছি। তো ডিএম স্কোয়ার ইকুয়াল টু 4πm আর এম আর 4π ল্যামডা 4m ল্যামডা আর ডি এম প্লাস পি হোল স্কোয়ার ইকুয়াল টু 4m প্লাস পি, এই যে এম এর জায়গায় জাস্ট খালি m প্লাস পি বসাইছি ল্যামডা আর, ঠিক আছে। এখন কী করছে, এটা থেকে এটা বিয়োগ করে দিচ্ছি, তার মানে এটা যদি হয়, তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের এই এম প্লাস পি কি, এটা গুণাকারে আছে না 4 এবং ল্যামডা আর, এটা গুণাকারে যেহেতু আছে তার এম এর সাথে একবার গুণ করবো, পি এর সাথে একবার গুণ করবো, এম এর সাথে একবার গুণ করছি, পি এর সাথে একবার গুণ করছি, মাইনাস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন কী করছি, এটা কাটাকাটি গেছে, মাইনাসে কাটাকাটি গেছে, তার থাকে কি এম, এই যে ডি ইন্টু এম প্লাস পি হোল স্কোয়ার মাইনাস ডিএম হোল স্কোয়ার ইকুয়াল টু 4p ল্যামডা। আমাদের দরকার হলো ল্যামডার মানটা রেখে বাকিগুলো অপরসাইডে পাঠিয়ে দিচ্ছি, আমাদের এই তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমাদের ওয়েভলেন্থ বের হয়ে গেছে। আশা করি বোঝা গেছে, কেউ যদি না বোঝেন তো আমার বললেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।